ফাইনালি কাজটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার বের হয়ে যাচ্ছি বিশাল মার্কেটে, ওখানে গিয়ে টুকটাক শপিং আছে সেগুলোই করে ফেলি। কেন, কি হয়েছিল কি? গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর সকালবেলা রান্নাবাড়ি হয়ে গেছে, মা করেছে আজকে রান্না। কি করেছে সেটা খাওয়ার সময় দেখাবো। আর এখন ব্রেকফাস্ট করবো, ভাবলাম ব্লগটাকেও স্টার্ট করে নিই সকাল সকাল। তবে আজকে প্রচুর কাজ আছে, বাইরে যাব, আর গিয়ে তোমাদেরকে বলবো কি কি কাজ আছে, কি করার আছে কি না, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে গতকালকের ব্লগটা যারা যারা দেখোনি, দেখো। গতকালকের বলতে বিয়ে বাড়ির ব্লগ খুব ভালো হয়েছে, অনেক মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখোনি বিয়ে বাড়ির ব্লগ সেটা দেখে নাও। আর বাস তারপর ব্রেকফাস্ট করি, বাদ বাকি কাজগুলি ঝটপট সেরে বের হবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ ঠিক আছে। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, এখন দিনটাকে স্টার্ট করি। মা পুজো দিচ্ছে। হ্যাঁ ঠিক না, জুতো পরে ঢুকে না। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম প্লেন পরাঠা আর গরম গরম বেগুন ভাজা, যেটা আমার ভীষণ ভালো লাগে। বেগুন ভাজা খেতে আমি খুব ভালোবাসি। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, তো এবার ব্রেকফাস্ট করে নিই। দাঁড়াও দিচ্ছি। বাইরে এখানে ডাস্টবিনটাকে এখানে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছে। ডাস্টবিনটা মাথায় নিয়ে সারা বাড়ি ঘুরছে। আই লেত্রা, আই লেত্রা, রাখো ডাস্টবিন রেখে দাও। ছি 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 ছি, নোংরা নোংরা মেয়ে, ছাড়া রাখো রাখো রাখো। আই মেয়ে রাখ। কি বলছে আম্মা? খোলো। ছি, রেখে দাও। কোথায় ছিল এটা? কোথায় ছিল? কোথায় ছিল? হ্যাঁ এখানে ছিল, এখানে রাখো রাখো। দুষ্টু করে দাঁড়া তোরে। ছাড় নোংরা, এগুলি নোংরা, ছাড়। ছাড়বে কিনা? ছাড় ছাড়, নোংরা এগুলি, নোংরা তো নোংরা। দুষ্টু চকা দেবো না কিন্তু, দুষ্টামি করলে চকা দেবো না আমি। চকো খাবি? হ্যাঁ তো ছাড়। ললিপপ খাবি? ললিপপ খাবি? ললিপপ খাবি নাকি বল? ছাড় ছাড়। মা দেখো ডাস্টবিন মুখে দিয়ে বসে রয়েছে, দেখছো কি কাণ্ড মেয়ের। রাখবি কিনা? একদম লাঠি দিয়ে এবার তোমাকে দেবো। ছেড়ে দাও ছেড়ে দাও, এটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। দিমু একটা গালি দিমু, ছাড় ছাড়। দেখছো দেখছো মা, দেখছো একটা জিনিস খাবো, তোমাকে দিব না, দিব না। স্নান করা আমার হয়ে গেছে, বাদ বাকি সব কাজ শেষ। এবার শুধু লাঞ্চ করবো, রেডিও হয়ে গেছে এবার। আর যাচ্ছি গণেশগুড়ি কাজগুলি করতে। আমার অনেক কোটা আছে, যে টুকটাক করে একটা একটা করে কাজগুলি সারবো। হ্যাঁ মাম্মা দাঁড়াও, হ্যাঁ যাব। ও ভাবছে ওকেও টাটা নিয়ে যাব। তো আমি হয়ে গেছি পুরো রেডি। আচ্ছা ঠিক আছে, এবার শুধু লাঞ্চ করব, লাঞ্চ করে বের হয়ে যাচ্ছি। আর এদিকে সঙ্গীকেও বলেছি আমার সাথে যেতে, একটু দূরে, তো ভাবলাম সাথে থাকলেও ভালো হবে, গল্প করে মানুষ পাবো, তাই। তো এবার লাঞ্চটা করে নিই, তারপর বের হয়ে যাব। আমি বসে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই। লাঞ্চে এদিকে কেটে নিয়েছি শশা, কালীবাউস মাছ এটা, আর ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে মা। মুগ ডাল করেছে ভারী করে, ভালো লাগে আমার মুগ ডাল এরকম ভারী করে কখনো কখনো। আর লাই শাক আর ধনেপাতা বাটা, আর একটা ভাজা ছিল নিয়ে নিলাম, আর গরম ভাত। এবার লাঞ্চ করে নিয়ে বের হয়ে যাব। এতক্ষণে এসে উঠলো। তো আমরা এসে গণেশগুড়ি পৌঁছে গেছি, সঙ্গীত দীঘায়। তো আমরা পৌঁছে গেছি গণেশগুড়ি। আবার এখান থেকে কিন্তু মনে হচ্ছে না বাস এখন পাবো, জানি না। এই রুটের এবার এই সাইড দিয়ে ব্রিজ ক্রস করলেই পেয়ে যাব। তো এবার দুজনে মিলে দৌড়ে দৌড়ে হেঁটে যাব, ওখানে পৌঁছে কাজ করে আবার গণেশগুড়ি মার্কেটে আসবো, বিশালে যাব, কিছু কিছু কেনারও আছে।
আর তোমাদেরকে বলেছিলাম রাস্তায় এসে বলবো কি কাজ আছে। আমাদের যেটা ইন্ডাকশন আছে ওটাকে ঠিক করতে দিতে যাচ্ছি, প্লাস কয়েকটা বাজার আছে সেগুলিও শেয়ার করতে। এবার যাই, বের হয়ে। খুঁজেই পাচ্ছি না, মাহিন্দ্রা শোরুম পৌঁছে গেছি, তার অপোজিটে বলেছিল। এবার আবার ফোন করতে হবে ওদেরকে, খুঁজেই পাচ্ছি না। আমাদের ফাইনালি কাজটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার বের হয়ে যাচ্ছি বিশাল মার্কেটে, ওখানে গিয়ে টুকটাক শপিং আছে সেগুলি করে ফেলি। চল। তো বিশালে এসে আমাদের যা যা বাজার ছিল সব কিছু হয়ে গেছে। এবার বের হয়ে যাচ্ছি। সঙ্গীর শরীরটা একটু খারাপ করেছিল, যাই হোক এখন ঠিক আছে। এবার তবে বের হয়ে যাব, আর দেরি করব না। এমনি তো দেরি হয়েছে, 5:30 বেজে গেছে। সঙ্গীর এতক্ষণ মাথা ঘোরাচ্ছিল, বসেছিল, এখন ঠিক আছে। কি অবস্থা, মাথা টাথা ঘুরিয়ে। ওর গরমও না, যদি গরম দিন হতো তাহলে কি হতো ভাব। হাঁটতে পারবি? হ্যাঁ, জল খাই, চল কোল্ড ড্রিঙ্ক একটু খাই, আরাম পাবি। কেন, কি হয়েছিল? কি তারপরে বসতে দিছে তোরে? যাই হোক, ভালো আছো, ভালো, চল ভালো হলো, যাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেল এইসব কিনা হয়ে গেছে, একটু কলা অ্যাপেল এইসব নিয়ে নিলাম। এবার যাচ্ছি গণেশগুড়ি মোড়টার মধ্যে অনেক কোথাও খাবার স্ট্রিট ফুড বসছে, ওখানেই খাবো। ওখানে খাবি তো সঙ্গী? ওখানেই দেখি কি পাই। তো যেটা তোমাদের বলা হয়নি, তবে গণেশগুড়ি এসে পৌঁছে গেছি। আজকে আমাদের বাড়িতে হবে পিঠে, তো পিঠা টিঠা বানানো হবে, তাই মা বললো টুকটাক বাজার আনতে। তো যা যা লাগে সেগুলি এবার বাজার করে নিয়েছি পিঠের জন্য। তো সেখানে এসে পৌঁছে গেছিলাম, যেখানে স্ট্রিট ফুড থাকে, অনেক প্রচুর আছে এখানে স্ট্রিট ফুড। তো আগে যখন অফিস যেতাম ঘুগনি খেতাম এখান থেকে, বা পকোড়া টকোড়া খেতাম। তো অনেকদিন পরেই আজকে খাচ্ছি। তো এখান থেকে ফার্স্টে নিয়ে নিলাম একটা এগ রোল, আর যেটা সঙ্গী খাবে। আমার একদমই ইচ্ছে নেই খাওয়ার, কারণ বাড়িতে পিঠে বানানো হবে তাই। তো একটা এগ রোল নিল, তারপর আমি একটা এগ চপ নিলাম। আর এগ রোলটা আগে থেকেই বানানো ছিল, ভাবছিলাম ওদেরকে বলবো কি বানিয়ে দিতে। তো সঙ্গীকে আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, সঙ্গীর এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে কেমনটাই না হয়েছে। একদমই বাজে ছিল, এক কামড় খেয়ে রেখেছিলাম, ভীষণ বাজে। যে ওটাই বলছে ও, মানে বলতে পারছে না, সবাই আছে বলে একদম বাজে ছিল। বাট হ্যাঁ, এক চপটা যেটা ছিল ভালো ছিল, খারাপ ছিল না। বাট ঘুগনি কিন্তু এখানের বেশ ভালো হয়। তারপর চলে গেলাম ট্রেকারের সামনে, কিন্তু তার যাওয়ার আগে গণেশ মন্দিরের সামনে দেখি প্রসাদ দে। আগে যখন অফিস থেকে আসতাম প্রায় দেখতাম প্রসাদ দে, তো খেয়ে যেতাম। আজকে অনেকদিন পরই খাচ্ছি আবার প্রসাদ নিয়ে। গণেশগুড়ি মন্দিরের সামনে এসে দেখি যাচ্ছি, এদিক থেকে প্রসাদ দিচ্ছে, দুজনে মিলে সুজি প্রসাদ নিয়ে নিলাম, সেটাই খাচ্ছি দুজনে। ছাড়বো কেন প্রসাদ। তো লাল গণেশ পৌঁছিয়ে যা যা নেওয়ার ছিল সেগুলি নিয়ে সোজা চলে গেলাম বাড়ি। আর তো কিছু কেনাকাটি নেই, এবার গিয়ে হবে পিঠে, মানে পিঠে বানানো হবে ব্যাস। সো এসে পড়েছি আমি বাজার থেকে, আর এখন বানানো হচ্ছে আমাদের পিঠে। তোমাদেরকে বলেছিলাম আজকে পিঠে বানানো হবে, 2 রকমের পিঠে। আজকে না, এটা মানে আজকে হচ্ছে গুড়ের পাটিসাপটা, সেটা হবে, প্লাস এটা শেষ হওয়ার পর তারপর কুলের পিঠা। অনেক কিছু পিঠার আমাদের মানে ইচ্ছা আছে খাওয়ার, দেখি কদ্দূর কি বানানো যায়। মা সব রেডি করে দিয়েছে, মা কটা ভেজেছে, এবার কটা আমি আবার ভাজবো। তো চলো দেখাই তোমাদেরকে পিঠে বানানোর প্রিপারেশন। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে, তোমাদেরকে বললাম আগেই পিঠে বানানো আরম্ভ হয়ে গেছে। আমি ক্ষীরটি নিয়ে আসছিলাম, অলরেডি আমাদের কয়েকটা খাওয়া হয়ে গেছে, কটা আমি ভেজেছি, ভেজে রাখলাম। মাকে বললাম করো, আমি তোমাকে একটু ভিডিও করি। আর কয়েকটা ভেজে আজকে রাখবো। এদিকে দেখো অনেক কটা, মানে অনেক কটা না, অনেকগুলো রয়েছে। এটা কালকে বা যখন সময় হবে তখন গরম গরম করে খাবো। এদিকে আছে ক্ষীর, ক্ষীর নিয়ে আসছিলাম। মা তবে বাড়িতেই মানে দুধ দিয়ে মা ক্ষীর বানিয়ে করে, যাই হোক আজকে নিয়ে আসছিলাম। আর এটা হলো গুড়ের পাটিসাপটা, যেটা পূজার থেকে এনেছিল, ওই গুড়ের। বেশ ভালো আছে, মিষ্টি মিষ্টি। আমাদের তো অলরেডি চা দিয়ে খাওয়া শেষ। তারপরে কি পিঠা বানাবে মা? কুলের পিঠা। হ্যাঁ, নারকেল দিয়ে কুলের পিঠা হবে আবার 1-2 দিনে। এটা আগে খেয়ে নিই।
বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। ভেবে মা বলেছিল যে গরম গরম পরে কালকে যখন যখন খাবো করবো, কিন্তু আমি ভুলে কি ভাবতে ভাবতে সব বানিয়ে ফেলেছি। আমি বলে বানিয়ে ফেলেছি আর ছাড়ো হয়ে গেছে। তো যাই হোক, পিঠে বানানো হয়ে গেছে, এবার রেখে দেবো, কালকে আস্তে আস্তে করে যখন ইচ্ছা চা দিয়ে খাবো। তো বন্ধুরা বাজে এখন 11:15, খাওয়া দাওয়া আমাদের শেষ, সবাই চলে গেছে বিছানায়, এবার আমিও যাই। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন টাটা।